নমস্কার, শুভ সকাল। কেমন আছেন আপনারা সবাই? আমার চ্যানেল নতুন একটা ব্লগে আপনাদের আবার একবার অনেক স্বাগত। আজকে হলো রবিবার, এখন বাজে হলো সকাল 10টা 9। এখন থেকে একটা নতুন ব্লগ স্টার্ট করলাম। আর এই যে দেখুন একদম রেডি হয়ে ভিডিওটা স্টার্ট করেছি। এই যে আমার উনিও রেডি, আর এই যে দেখুন মেয়ে এখনো বিছানায়। আর দেখুন ঘাম কিভাবে পড়ছে, প্রচন্ড গরম। যদিও রোদ নেই, তাও প্রচন্ড গরম লাগছে জানেন। যাবো হলো আমাদের এখানকার মাতাবাড়িতে একটু ঠাকুর দর্শন করতে। মেয়েকেও বলেছিলাম যেতে, ও যাবে না। ও গত বৃহস্পতিবার দিন মাতাবাড়ি থেকে ঘুরে এসেছে, আর এখন ওর সমস্যা চলছে, মেয়েদের যে সমস্যা থাকে ওই সমস্যা, তার জন্য যেতে পারবে না। তাও বলেছি চল নিচে দাঁড়াবি, মন্দির উঠবি না। মন্দিরে না গেলে আর গিয়ে কি করবে, তাই বলছে যাবে না, শুয়ে আছে এখনো বিছানা থেকেই নামেনি। আমরা রেডি হয়ে গেছি, গাড়ি অলরেডি এসে দাঁড়িয়ে আছে। প্রচন্ড গরম, কোনো রকমের চুলটাকে একটু হিবিজিবি করে, আর পেছনে তো জাস্ট পোটলা একটা গার্ডার লাগিয়ে পোটলা বেঁধে রেখেছি। চুল বাঁধার মতন বা সাজগোজ করার মতন অবস্থা নেই, তাও একটু বেশি করে লিপস্টিক লাগিয়েছি। দেখুন থ্রেডিংও করিনি, বহুদিন হয়ে গেলে আমি থ্রেডিংও করি না চুলটাকে। হ্যাঁ, দাঁড়ান ব্যাগটা নিয়ে নি, আমাকে ডাকছে, গাড়ি দাঁড়িয়ে আছে। তাড়াহুড়া করে বাইরে গেছো গো তুমি? আগে টাটা মা। প্রচন্ড গরম লাগছে জানেন। দুকা বেরিয়ে পড়লাম। গাড়িতে উঠতেও ভয় লাগছে জানেন, গাড়িতে উঠলে না জানি অবস্থা সিরিয়াস হয়ে যায়, কারণ গরমটাও তো বেশি। চলো যাওয়া যাক। মিঠুন আগে বেরিয়ে গেছে। ভেবেছিলাম একবার বিকালবেলা যাবো, কিন্তু আজকে তো আমার একটা রোদ নেই। গতকালকে একটু বৃষ্টি হতে আজকে মেঘলা, তাই ঠিক করলাম যে দিনের বেলায় যাই। কিন্তু গরম প্রচন্ড, যতই রোদ না থাকুক প্রচন্ড ব্যবসা গরম। মাত্র আমরা এসে নামলাম, আর এতক্ষণ তো এসি গাড়ি দিয়ে এসেছি, আর এখন মনে হচ্ছে আগুনের গোলায় এসে নেমে পড়েছি। আর আজকে যেহেতু সানডে, ছুটির দিন, মাতাবাড়িতে প্রচন্ড ভিড়। এত ভিড় সহসা দেখতে পাইনি, খুব ভিড় আজকে। পুজোর জন্য প্রসাদ নিয়ে নেবো এরা। প্রচন্ড ভিড়, এত ভিড় সহসা দেখিনি। আমাদের ভুট্টা দেওয়া হয়ে গেছে। প্রচন্ড গরম লেগেছে।
মাতাবাড়ি থেকে বেরিয়ে চলে এসেছি, এসেছি হলো খাবার হোটেলে। এখন মানে লাঞ্চ করব, তারপর বাড়ি চলে যাব। দেখ এখন বাজে হলো প্রায় 1:30, প্রায় না 1:30 বেশি বাজে। বাজে হলো প্রায় 10টা, বাড়ি ফিরেছি ধরুন প্রায় 4টে। তারপর আবার আমাদের সেলফ হেল্প গ্রুপের একটা সিগনেচারের ব্যাপার ছিল, কারণ আমি ওই গ্রুপের প্রেসিডেন্ট, আমার সিগনেচার ছাড়া কোনো কিছুই হবে না। তো আবার সিগনেচার করতে গেছিলাম, ওইখান থেকে ফিরেছি ধরুন 5টায়। তো রান্নাবান্না এসে রান্নাবান্নাও করেছি, সেদ্ধ ভাত আর এই যে প্রসাদ, এই যে দেখুন এটাই হলো আমাদের মাতাবাড়ির স্পেশাল প্যারা সন্দেশ। এটা টেস্টই আলাদা, একমাত্র আমাদের এখানকার মাতাবাড়িতেই এই টেস্টি প্যারাটা পাওয়া যায়, এবং এটাই হলো মেন ভোগ। তো প্রসাদ এনেছি, ভাত করেছি গরম গরম আলু সেদ্ধ ভাত, বাস এটুকুই করেছি। এবেলা আর কিছু রান্না করিনি, কারণ শরীরে এনার্জি একদমই ফুরিয়ে গেছে।
আর এই যে গতকালকের কচুর শাক ছিল, এই যে অনেকটা কচুর শাকও আছে, আলু সেদ্ধ আর কচুর শাক দিয়ে এবেলা খাওয়া হবে। আর আসার সময় এখান থেকে নিয়ে এসেছি হলো এখানকার স্পেশাল ক্ষীর দই। আমি খুলে দেখিনি যদিও কিরকম, তো পারছি না। এই যে দেখুন কি সুন্দর দেখতে পেয়েছেন দইটা, ক্ষীর দই। টেস্ট করে বলছি আপনাদের। দেখুন সুপার ডিলিশিয়াস। এতটা টেস্টি যে কি বলবো। প্রায় 10টা বাজে, শরীর আর এক ফোঁটা এনার্জি নেই। আজকের জন্য ভিডিওটাকে এখানেই রাখছি। আপনারা সবাই খুব ভালো থাকবেন। শুভরাত্রি, টাটা।